কমলাকান্তের জবানবন্দি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নকশা জাতীয় রচনা। এখানে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন আদালতে সাজানো গোছানো যে গালভরা সত্যের কারবার চলে তা অনেকাংশিক কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। এসব নিয়েই গপ্প আর যুক্তিতর্কের এবারের শ্রুতি নাটক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্রহ্মগল্প কমলাকান্তের জবানবন্দি। তাহলে শুরু করা যাক। সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সন্ধান পাইনি। অনেক সন্ধান করিয়াছিলাম, অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়ি ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া ডাবায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিম চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালোকর্তা কনস্টেবলও দেখিলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। সাক্ষী কমলাকান্ত হাজির। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দু একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথমত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতার, পদেও গৌরবে ডেপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাটরাই পুড়িয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল, চাপরাশি ধমকাইল, এই হাসো কেন? বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরিলে? তামাশার জায়গায় এ নয়, হলপ পড়ো। পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলপ পড়াইতে আরম্ভ করিল। বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গন্ডগোল বাঁধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি, এ কথাটা বলতে হবে। ক্ষতি কি? হলফের ফরমই এই। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি, না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলি আরম্ভ করিব, সেটা কি ভালো? এ আর কি মিথ্যা কথা? তত বুদ্ধি থাকিলে তোমার কি আরে পদবৃদ্ধি হইতো? ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষই হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধ হয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে ঘরের ভেতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদির উকিল ছুটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্মণ সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মনস্থির করুন। আপনি বোধ হইতেছে উকিল। কিসে চিনিলেন? বড় সহজে, মোটা চ্যান আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য থিওলজিক্যাল লেকচার নয়, আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন মুয়াক্কেল আসে। I ask the protection of the court against the insult of this witness. Oh Babu, the witness is your own witness, and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে
উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এ হাকিমটা জাতিভ্রষ্ট পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। আচ্ছা, ও ছেড়ে দাও, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? ধর্মমাতার সাক্ষী বড় শেরকস। ভেরি অবস্ট্রাকটিভ। সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভেতরেও চলিবে কি? সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। মোহরি বাবু, প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। শোনো, তোমাকে বলতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছুই হইবে না। ও মধু মধু মধু, সে আবার কি? পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাশি করিও না, আমি যা জিজ্ঞেস করি তাহার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। আপনি যা জিজ্ঞেস করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? না। অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়। পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, শেষাদ এখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা না বলাইবেন তা বলিব না। যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। বহুত খুব। উকিলবাবু, আপনি কি জানতে চান? তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির অভ্যুদয়িক আছে নাকি? হুজুর, এসব কন্টেম্পট অফ কোর্ট। আপনারই সাক্ষী। বলো, বলিতে হইবে, তোমার বাপের নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে, বলি তোমার জাত আছে? মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না, তাই বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, তা তুমি কোন জাতির ভিতর? ধর্মাবতার, এই উকিলের ধৃষ্টতা দেখিতেছেন? আমার গলায় যজ্ঞোপবিত নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? আচ্ছা, জাতি ব্রাহ্মণ। তোমার বয়স কত? আমার বয়স 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা! তোমার ঘন্টা মিনিট কে চায়? কেন? এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। আর তোমার নিবাস কোথা? আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথা? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে। ছিল যখন নসিবাবু ছিলাম, এখন আর নেই। এখন আছো কোথা? কেন? এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। আর বকাবকিতে কাজ নাই, আমি লিখিয়া লইতেছি, নিবাস নাই। তারপর তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে? বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া,
মুখে পড়িয়া গলা ধকরণ করি। সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটালেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো? 1 পয়সাও না। তবে কি চুরি করো? তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইতো, আপনি কিছু ভাগও পাইতেন। মাননীয় আদালত, আমি এ সাক্ষী চাহি না। আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না। প্রসন্নবাদিনী উকিলের কোমর ধরিয়া বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না। এ বামন সত্য কথা বলিবে, তাহা আমি জানি, কখনো মিছে বলে না। ওহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও এমন করিতেছে। ও বামনের আবার পেশা কি? ও এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়। ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো, ও কি বলবে? ধর্মাবতার লিখুন, পেশা ভিক্ষা। কি? কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষেপোযোগী? আমি মুক্তকণ্ঠে হলপের উপর বলিতেছি, আমি কখনো কাহারও কাছে 1 পয়সা ভিক্ষা চাই না। সে কি ঠাকুর, কখনো আফিঙ্গ চেয়ে খাও নাই? দূরমাগি ধেমগোয়ালার মেয়ে, আফিং কি পয়সা? আমি কখন একটি পয়সা কাহারও কাছে ভিক্ষা লই নাই। কি লিখিব কমলাকান্ত? লিখুন, পেশা ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। সকলে হাসিল। হাকিম তাই লিখিয়া লইলেন। তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃত্ত হইলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কি ফরিয়াদিকে চেনো? না। সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে, আজ বলো চিনি না? তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলিতেছি না। তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। যখনই দেখতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনিতে পারি এ প্রসন্নময়ীর দুধ। দুধ দই চিনি নে। আমার দুধ দই চেনো, আর আমায় চিনতে পারো না? মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি? বিশেষ গোয়ালার মেয়ের কাকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার বাপের সাধ্য তাকে চিনে ওঠে? বুঝা গেল, তুমি বাদিনীকে চেনো। উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? তুমি আমার কি গুণ দেখিলে? বামনের ছেলে গোয়ালার মেয়ে, তো আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপুত্র কিনা। ওর নয়, কিন্তু ওর গায়ের বটে। বুঝা গেল, তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে। একেবারে সাপ বলিলেই হইতো। এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি, তুমি এ মোকদ্দমার কি জানো? জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। তা নয়, গরু চুরির কি জানো? গরু চুরির আমার বাপ দাদাও জানে না। বিদ্যাটা আমায় শেখাইবেন? আমার দুধ দধির বড় দরকার। বলি, গরু চুরি দেখিয়াছ? একদিন দেখিয়াছিলাম, নসিবাবুর একটা বকনা, এক বেটা মুচি। কি যন্ত্রণা! বলি, প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায়, তখন তুমি কি দেখিয়াছ? না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তাহা হইলে আপনারও কাজের সুবিধা হইতো, আমারও কাজের সুবিধা হইতো। প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই। তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছাই উকিলের কানে কানে বলিয়া দিল, ও বামন সেসব কিছু সাক্ষী নয়, ও কেবল গরু চেনে। তুমি গরু চেনো? আহা, চিনি বই কি, নহিলে কি আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি? হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে, তাই বলিলেন, ওসব রাখো। প্রসন্ন গোয়ালির সামলাগাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল, দেখা যাইতেছিল। ডেপুটি বাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই গরুটিকে চেনো? কোন গরুটি? ধর্মাবতার? কোন গরুটি কি? একটি ছাড়া তো সামনে নাই। আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। দেখিতে পাইতেছ না?
ওই সামলা। কমলাকান্ত শামলা গায়ের দিকে না চাহিয়া উকিলের শামলার প্রতি চাহিল। এ সামলাও সুরের নাকি? তুমি আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ। কন্টেম্প অফ কোর্টের জন্য তোমার 5 টাকা জরিমানা। বহুত খুব হুজুর। জরিমানা আদায়ের ভার কার প্রতি? কেন? কিরূপে আদায় করিবেন সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব। উপদেশের প্রয়োজন কি? ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই। তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব। জরিমানা না দিতে পারো কয়েতে যাইবে? কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদে 1 মাস কয়েদ। 2 মাস হয় না? বেশি মেয়েদের ইচ্ছা করো কেন? সময়টা কিছু মন্দ পড়িয়াছে। ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়। জেলখানায় যাহাতে 1 মাস 2 ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয়, সে ব্যবস্থা যদি আপনি করেন তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায়। আচ্ছা, তুমি যদি গোল না করিয়া সুজা জবানবন্দি দাও তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে। বলো, ওই গরু তুমি চেনো কিনা? হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নের গাই দেখাইয়া দেয়। কনস্টেবল তাহাই করিল। বিষণ্ণ উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন, ওই গরু তুমি চেনো? সিংওয়ালা গরু? তাই বলুন। তুমি বলো কি? আমি বলি সামলাওয়ালাটা। যাক, আমিও সিংওয়ালা গরুটা চিনি। বিলক্ষণ আলাপ আছে। ও কার গরু? আমার। তোমার? আমারই। হরি হরি। প্রসন্নের মুখ শুকাইল। উকিল দেখিল মোকদ্দমা ফাঁসিয়া যায়। প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল, তবে রে বিটলে, গরু তোমার? আমার না তো কার। আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ওর গোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি, ওর ননি খেয়েছি। ও গরু আমার হলো না। তুই বেটি পালিস বলে কি তোর বাবার গরু হলো? ধর্মাবতার, উইটনেস হস্টাইল। পারমিশন দিন, আমি ওকে ক্রস করিব। কি? আমায় ক্রস করিবে? হ্যাঁ, করিব। নৌকায় না সাঁকো বেঁধে? সে আবার কি? বাবা, কমলাকান্ত সাগর পার হও। এত বড় হনুমান তুমি আজও হও নাই। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়। চাপরাশি ধরিয়া আবার কাটরায় পড়িল। তখন কমলাকান্ত আলুথালু হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা, ক্রস করো। আমি অগাধ সমুদ্রে পড়িয়া আছি। যে ইচ্ছা লম্ফ দাও। অপামি বাধা রৌত মুরুন্তং তং। উকিল মহাশয়, এ প্রশান্ত মহাসমুদ্রে তরঙ্গ বিক্ষেপ করে না। আপনি স্বচ্ছন্দে উলক্ষণ করুন। ধর্মাবতার, দেখা যাইতেছে যে এই ব্যক্তি বাতুল। ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই। বাতুল বলিয়া ইহার জবানবন্দি পরিত্যক্ত হইবে। ইহাকে বিদায় দেওয়া হোক। হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাঁচেন। বিদায় দিতে প্রস্তুত এমত সময়ে প্রসন্ন হাত জোর করিয়া আদালতে নিবেদন করিল, যদি হুকুম হয় তবে আমি স্বয়ং উহাকে গোটা কত কথা জিজ্ঞেস করি, তারপর বিদায় দিতে হয় দিবেন। হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন। প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া বলিল, ঠাকুর, মৌতাতের সময় হয়েছে না? মৌতাতের আবার সময় কিরে বেটি? অজরম্বং প্রাজ্ঞবিন্দাং নিশ্চয়ং চিন্তয়েং। অংবং এখন রাখ, এখন মৌতাত করিবে। দে। আচ্ছা, আগে আমার কথার উত্তর দাও, তারপর সে হবে। তবে জলদি জলদি বলো, জলদি জলদি জবাব দেই। বলি, গরু কার? গুরু 3 জনের। গুরু প্রথমে বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সের স্ত্রী জাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর। দড়ি ছিঁড়িবার সময় কারোই নয়। বলি, ওই শামলা গাই কার? যে ওর দুধ খায় তার। ও গরু আমার কিনা? তুই বেটি কখন ওর 1 বিন্দু দুধ খেলি নে? কেবল বেচে মরলি। গরু তোর হলো। ও গরু যদি তোর হয় তবে বাঙ্গাল ব্যাংকের টাকাও আমার। দে বেটি, গরু চোরকে ছেড়ে দে। গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক।
হাকিম দেখিলেন দুইজনে বড় বাড়াবাড়ি করিতেছে। আদালত মেছো হাঁটা হইয়া উঠিল। তখন উভয়কে ধমক দিয়া জিজ্ঞাসাবাদ নিজ হস্তে লইলেন। প্রসন্ন এই গরুর দুধ বেচে? আগে হ্যাঁ। উহার গোহালে এই গরু থাকে? ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি। ওই খাওয়ায়? উভয়কেই। আমার কার্য সিদ্ধ হইয়াছে, আমি উহাকে জিজ্ঞাসা করিতে চাহি না। এই বলিয়া তিনি উপবেশন করিলেন। তখন আসামির উকিল গাত্রোত্থান করিলেন। দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার তুমি কে? আমি আসামি পক্ষে তোমাকে ক্রস করিব। একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি? কুমার বাহাদুর কে? রাজপুত্রকে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয়, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। ওসব রাখো, তুমি গরু চেনো বলেছ, কিসে চেনো? কখন সিংহে কখন সামলায়। তোমার পাগলামি রাখো, তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে? ওই হাম্বার হবে। হোপলেস। উকিল মহাশয় বসিয়া পড়িলেন, আর জেরা করিলেন না। কমলাকান্ত বিনীতভাবে বলিল, দড়ি ছেড়ো কেন বাবা? উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন। কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পালাইল। আমি কিছু কাজ সারিয়া বাহিরে আসিয়া দেখিলাম যে কমলাকান্ত থেলো হুঁকা হাতে করিয়া বসিয়া আছে। চারিদিকে লোক জমিয়াছে, প্রসন্নও সেখানে আসিয়াছে। কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে, তোর মঙ্গলার বাটের দিব্য, তোর দুধের কেরের দিব্য, তোর ঘোল মৌনির দিব্য, তোর ফাদিনাথের দিব্য, তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস। আমি জিজ্ঞাসা করিলাম, চক্রবর্তী মহাশয়, চোরকে গরু ছাড়িয়ে দিবে কেন? পূর্বকালে মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিলেন যে, বৎস, গোপস্বামী ও তস্কর ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী। অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র। এই হলো বিশ্বদেব ঠাকুরের হিন্দু ল, আর ইহাই ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কারিয়া খাইবে। গো শব্দে ধেনুই বোঝো আর পৃথিবীই বোঝো, উনি তস্কর ভোগ্যা। সেকন্দর হইতে রণজিৎ সিংহ পর্যন্ত সকল তস্করি ইহার প্রমাণ। রাইট অফ কনকুইস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তী হও, চোরকে গরু ছাড়িয়া দাও। এই বলিয়া কমলাকান্ত সেখান হইতে চলিয়া গেল। দেখিলাম মানুষটা নিতান্ত খেপিয়া গিয়াছে।